আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন যাবত আমার ওই যে ঘাসের জমিটা ছিল, ওইটাতে মনে করেন অনেক দিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে ঘাস কাটতে কাটতে মনে করেন প্রায় শেষের পথেই। এই জন্যে নতুন জমিতে চাষ দিছিলাম, দিয়ে ওইখানে নতুন করে ঘাস রোপণ করছি। এই জন্য ওইখানে সার দেওয়ার জন্যে আজকে বাজার থেকে সার আনছিলাম। প্লাস দেখা যাচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছেই না, সুতরাং ভাবলাম যে সার ছড়াই দিয়ে ওইটাতে বাড়ি মোটর আছে বাসার সাথেই, যে জমিটা মানে বাড়ির পিছনে, এই জন্য মনে করেন ওটার দিক থেকে আমার সুবিধা আছে, বাসায় মোটর আছে, ওটা দিয়ে পানি দিলে এটা ভালো হয়। কারণ বৃষ্টির জন্য ওয়েট করে তো পারা যাচ্ছে না, কারণ ঘাস যদি না থাকে তাহলে গরুকে খাওয়াবো কি? আর খালি খড় খাইলে মনে করেন গরুর স্বাস্থ্য ঠিক থাকে না। এই জন্যে ভাবতেছিলাম সার দিয়ে দিব। এই জন্য বিকালে ছোটো বাইরে নিয়ে ভাবলাম যে সারটা দিয়ে আসি। এই জন্য এখানে প্রায় 3 কেজির মতো আমি সালফেট নিয়েছিলাম, আর হচ্ছে সালফা যেটাকে বলো, ওই চিনির মতো দেখতে, ওইটা একসাথে মিক্সার করে, ওটা মিক্সার করলে আবার ওই সাথে সাথে মনে করেন পানির মতো গলতে থাকে। এই জন্য ওটা মিক্সার করার পরে দ্রুতই ছড়াই দিতে হয়। এই জন্য খুব দ্রুতই করা লাগে কাজটা, আমাদের ধানের জমিতেও দিয়ে থাকি। এই জন্য বাসার পিছনে জমিটাতে সার দিয়ে দিছিলাম। সার ছিটানো আস্তে আস্তে প্রায় আমার শেষের দিকেই। এদিকে বিকাল হয়ে যাচ্ছিলো, ভাবতেছিলাম আজকে বিলে যায় একটু, ওই যে জমিটা থেকে ধান কাটছি এদিক থেকে একটু বিলের থেকে ঘুরে আসব, বিলের উস্তা ক্ষেতগুলো কী অবস্থা এটা দেখার জন্যে। সার ছিটানো হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, সুতরাং পানি না দিলে তো সারটা গলবে না। এই জন্য মোটর দিয়ে পানি দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমার হচ্ছে পুরনো যে ক্ষেতটা রয়েছে ঘাসের জন্যে, প্রায় ঘাস কাটতে কাটতে প্রায় এটা শেষের পথেই। এখানে পানির কোনো ব্যবস্থা আপাতত নাই, কারণ পাশে যে পুকুরটা ছিল ওইটাতেও পানি নাই। এখন বিলে চলে আসলাম। বিলে আমাদের ধান কাটা সিজন তো শেষের দিকে, ধান সব প্রায় কাটা শেষ। এই জন্যে এড়া সিজন বলে যেটাকে, এড়া চলতেছে। এই জন্যে যত ছাগল গরু আছে সবার বিলে খাওয়ানোর জন্য নিয়ে আসতেছে। আমারগুলো অবশ্য আনা হয় না, সুযোগ সুবিধা পাই না, এই জন্য বিলে আনা হয় না, বাসা থেকেই খায়। আর ওই ঘাস জমি থেকে ঘাস কেটে নিয়ে তারপর খাওয়ানো হয়। জন্য ভাবতেছিলাম একটু বিল থেকে ঘুরে আসবো। ওই যে ওই সাইডে যে জমিটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো আমাদের। ধান করছিলাম, এবার প্রায় 16 কাঠা জমিতে ধান লাগাইছিলাম। ধান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 35 মনের মতো, অন্য অন্য সিজনের থেকে এবারে খুব ভালো ফলন হয়েছে ধানের জমিতে। সবারই টুকটাক ভালো ফলন হয়েছে, বিঘা প্রতি প্রায় 40 মনের মতো হয়েছে সবার। আমার এই 16 কাঠা জমি, এইখানে হয়েছিল হচ্ছে 35 মনের মতো আমি ধান পাইছিলাম এই জমিটা থেকে। ওই যে গরুটা বাঁধা দেখতেছেন, ওইখান থেকে নিয়ে ওই যে আইল, ওই পর্যন্ত আমরা আইল বলি, কার অঞ্চলে কী বলে জানি না। আমাদের জমির আইল দেখে মনে করেন জমি চেনা হয়। এইটাতে প্রায় 35 মনের মতো ধান হয়েছিল, বিচেল হয়েছিল এরকম। এই যে ছাগল কিনে আনছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখতেছিলেন, এই ছাগলটা কিনে আনছিলাম। আর এই সাথে যেটা, এটা হলো আমার বাসার, এটা হচ্ছে দেশি ছাগল, আর এইটা হচ্ছে ইসের তোতাপুরির ক্রস আনছিলাম। আপনাদের একটা আশ্চর্যজনক জিনিস দেখাই, দেখেন এই যে ছাগলটা, আমার দেশি ছাগলটা যে জাতের, এই যে এইটা হচ্ছে আমার পাশের আমার এক মামার ছাগল। এই যে একটা ছাগলের প্রায় 4টা বাচ্চা হয়েছে, প্রায় 3টা 4টা করে বাচ্চা হয়। মামাদের 2-1টা ছাগল আছে, 2-3টা ধাড়ি বলে যেটাকে, প্রায় এখন ওই 3টা 4টা করে বাচ্চা হয়। এদিকে ভিডিও করার ফাঁকে দেখলাম ছোটো ভাই রবুল আলু তুলে আনছে, ওটা খাচ্ছিলাম। এরপরে বাসা থেকে কল দিচ্ছিলো, এই জন্য বাসার দিকে রওনা হলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।